আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিতে দেখাবো কিভাবে পারফেক্টলি বাসাতেই মোগলাই বানিয়ে নিতে পারবেন। মোগলাই বানানোর রেসিপিটি খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা দারুণ স্বাদের ক্রিস্পি এই মোগলাইটা বানিয়ে নিতে পারবেন নিজের বাসাতেই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, দেখুন এই পর্যায়ে কিন্তু এটা এরকমভাবে হাতের মুঠোয় চলে আসবে। এবার আমি পানি দিয়ে ডোটাকে রেডি করে নিব। এক্ষেত্রে আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি। প্রয়োজন বুঝে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ডোটাকে রেডি করে নিব। পানিটা কিন্তু একবারে অ্যাড করতে যাবেন না, কারণ পরিমাণ কম বেশি হয়ে গেলে কিন্তু ডোটা পারফেক্টলি রেডি হবে না, আর ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে তো মোগলাইটাও ভালো হবে না। আমি 2 থেকে 3 বারে অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মাখিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু সয়াবিন তেল হাতে নিয়ে এটাকে উপর থেকে একটু লেয়ার করে দিচ্ছি। এতে করে ডোটা ময়েশ্চার থাকবে আর উপর থেকে এটা ড্রাই হয়ে যাবে না। আমি চারদিকে ভালোভাবে ঘুরিয়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় আমি ডোটাকে 20 মিনিট মতো রেস্টে রেখে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপর দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। এগুলোর পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। এরপর আমি দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আর বিট লবণও দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এবার এই উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে 2টি ডিম অ্যাড করে নিচ্ছি। আমি যেহেতু 2টা মোগলাই বানাবো, তাই এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কম বেশি চাইলে করে নিতে পারেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এই তো আমার ডিমের মিক্সচারটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। 20 মিনিট পর আমি ডোটা নিয়ে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এই ডোটাকে আমি 2 ভাগ করে নিব। ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। রুটি বেলার জন্য আমি আগে ডোটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী এখানে কিছুটা ময়দা দিয়ে তারপরে রুটিটা বেলে নিতে পারেন। আর মোগলাই বানানোর ক্ষেত্রে এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটুকুই চেষ্টা করবেন। আমি রুটিটাকে বেলে নিচ্ছি। যেহেতু আমি এটা মোগলাই বানানোর জন্য ফোল্ড করব, তাই রুটিটা কিন্তু অবশ্যই একটু বড় সাইজের হতে হবে। কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এবার এখানে আমি ডিমের মিক্সচারটি দিয়ে দিব। আমি একটি চামচের সাহায্যে 2 চামচ পরিমাণ ডিমের মিক্সচার দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আর এবার এটাকে সুন্দরভাবে ফোল্ড করে নিব। এক পাশ থেকে ফোল্ড করে নেওয়ার পর এটার মধ্যে একটু ডিম আমি হাত দিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। এতে করে অপর পাশটা যখন ভাঁজ দেওয়া হয় তখন এটার খুলে যাওয়ার চান্স থাকে না। একইভাবে আমি 4 পাশ থেকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। আর অবশ্যই ফোল্ড করার ভাঁজে একটু করে ডিম লাগিয়ে নেবেন, তাহলে তেলে দেওয়ার পরে ভাঁজটার খুলে যাওয়ার পসিবিলিটি একদমই থাকবে না। এটা ভাজতে হয়ে গেছে। আমি অল্প করে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে লক হয়ে যায়। আমি একইভাবে অন্য মোগলাইটিও বানিয়ে নিয়েছি। এবার চলুন এটাকে ভেজে দেখাচ্ছি। মোগলাই ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে আসার পর মোগলাইটাকে আমি উল্টো পাশ করে দিয়ে দিব। দেখুন এটার উল্টো সাইডটাকেই তেলের মধ্যে দিবেন, তাহলে আর ভাজটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর চুলার আঁচটা আমি লোতেই রেখেছি। লো আঁচে ভাজলে এটা খুব বেশি ক্রিস্পি হয়। চামচ দিয়ে উপর থেকে একটু এভাবে তেলটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে কিন্তু মোগলাইটা অনেক বেশি ফুলে ওঠে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার অপর পাশটাকেও আমি লো আঁচে রেখে ভালোভাবে ভেজে নিব।
অপর সাইডটাও ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে মোগলাইটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মোগলাইয়ের ভাজটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি দুটো মোগলাই সেম ওয়েতে ভেজে নিয়েছি। এবার আমি মোগলাইগুলোকে কেটে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। অন্য মোগলাইটিও আমি কেটে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। মোগলাইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছে। এই মোগলাই আপনি একবার বানিয়ে খেলে দোকান থেকে আর কখনোই কিনে খাবেন না। আর সাথে যদি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সালাদ কিংবা সস অ্যাড করে নেন তাহলে তো আর কথাই নেই। আপনার নিজের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুতেই পরিবেশন করতে পারেন। কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।